আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্থা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে দায়েরকৃত মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সোমবার দুপুর 12:30টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডেমরা থানার অফিসার্স ইনচার্জ সাইফুর রহমান তিনি জানান, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্থার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি ওয়ারেন্ট জারি হয়। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। নোবেল বর্তমানে থানা হাজতে রয়েছেন। মঙ্গলবার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। শুধু এই একটি অভিযোগই নয়, অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করার অভিযোগে 2023 সালে নোবেলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়াও 2025 সালের 20 মে একজন নারীকে 7 মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ওঠে এই গায়কের বিরুদ্ধে। ওই সময় 999 নম্বরে কল পেয়ে নারীকে উদ্ধার করে পুলিশ। এর আগে গত বছর 19 জুলাই মধ্যরাতে নোবেলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ। জানা যায়, মদ্যপ অবস্থায় আকবর হোসেন নামে এক উবার চালককে মারধর করেন তিনি। তারও আগে গায়ক নোবেল ধর্ষণ ও মারধরের অভিযোগে ডেমরা থানার একটি মামলায় 2025 সালের 19 মে গ্রেপ্তার হয়েছিলেন। পরে মামলার বাদীকে কারাগারে বিয়ে করার 5 দিন পর 24 জুন তিনি জামিনে মুক্তি পান। পশ্চিমবঙ্গের জি বাংলা টেলিভিশনের ট্যালেন্ট হান্ট জনরার অনুষ্ঠান সারেগামাপাতে পারফর্ম করে ব্যাপক সুনাম কুড়ান নোবেল। তার ব্যতিক্রমী কণ্ঠ সহজেই তাকে অন্যদের থেকে আলাদা করে অনন্য এক স্তরে পৌঁছে দেয়। তবে পরে ব্যক্তিগত জীবনের নানা অপকাণ্ড, প্রেম, বিয়ে, জীবনযাপনের বিশৃঙ্খল অবস্থা এবং একই সঙ্গে তার অপ্রাসঙ্গিক বিতর্কিত কথাবার্তা তাকে জনপ্রিয়তার শীর্ষ থেকে মাটিতে নামিয়ে আনে। এখন নোবেল তার গানের জন্য নয়, বরং উচ্ছৃঙ্খল আচরণ ও উদ্ধত কথাবার্তার জন্যই বেশি আলোচিত। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।